বেশ, আজকে শুরু করবো তাহলে সূচক। ঠিক আছে, সূচকের নিয়মাবলী। তাহলে প্রথমে সূচক জানার আগে কতগুলো সূত্র জানবো, আর সূচক কী করে করতে হয় সেটাও জেনে নেবো। তা সূচকের প্রথমে সূত্রগুলো দেখো কী করে করতে হয়। প্রথমে কিছু লিখছি, দেখো সূচকে প্রথমে আছে, মনে করো একটা ফর্ম আছে এ এক্সের মাথায় স্কোয়ার। ঠিক আছে, এটা আমি ফর্ম লিখলাম এমনি। তো সূচক আগে বলে না, এই এক্সের মান, এক্সের ঘাত কত রয়েছে? 2। ঠিক আছে, এই 2টা রয়েছে, এইটাকে বলা হয় সূচক। ঠিক আছে, এটাকে বলা হয় সূচক বা ইন্ডেক্স, ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স। ঠিক আছে, তারপরে এই এক্স, এটা বলো এটা কি সংখ্যা? এক্সটা হচ্ছে চল সংখ্যা, তো এটা হচ্ছে চল সংখ্যা। ঠিক, তো এটা চল সংখ্যা, একে বলা হয় নিধান। ঠিক আছে, নিধান বা বেস, ইংরেজিতে বলে বেস আর বাংলাতে বলে নিধান। আর এটা কি? এই এটা হচ্ছে বেস, এই এটা হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ, তাহলে এটাকে বলা হয় সহগ। ঠিক আছে, তাহলে সূচক কী জিনিস হলো না, সূচক হচ্ছে কোনো একটা চল সংখ্যা হচ্ছে তার মাথাতে ঘাতটা কত রয়েছে। ঘাতটা যদি 2 হয় তাহলে সূচক হলো 2, যদি ঘাত 3 হয় তাহলে সূচক হবে 3, যদি 4 হয় তাহলে 4, এইভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, বেশ, তাহলে সূচকের কতগুলো সূত্র দেখছি। তাহলে 1 নম্বর সূত্র লিখছি, যদি কোনো সংখ্যা থাকে, ধরুন সূচকের কতগুলো সূত্র। তাহলে দেখো, যদি এ এর মাথাতে একটি সংখ্যা লিখছি, এ এর মাথাতে যদি এক্স থাকে, ঠিক আছে, গুণ চিহ্ন থাকলো এ এর মাথাতে ওয়াই। ঠিক, তাহলে এ এর মাথাতে এক্স, আবার এ এর মাথাতে ওয়াই। এখানে দেখো সহগগুলো এ এ আছে দুটোতেই, তাহলে এটা কী করে লিখতে হয় সূচকের নিয়মে না, এ এর মাথাতে হয়ে যায় এক্স যোগ চিহ্ন ওয়াই। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে যদি গুণ থাকে তাহলে কী করবো, এক্স যোগ চিহ্ন ওয়াই। দ্বিতীয় নম্বর সূত্র করছি। দ্বিতীয় নম্বর সূত্রটা কি বলছি না, যদি এ এর মাথাতে এক্স থাকে, নিচে যদি এ এর মাথাতে ওয়াই থাকে, ঠিক আছে, তাহলে এটা কী করে লেখা যায় না, এটাকে লেখা যায় এ এর মাথাতে এক্স বিয়োগ চিহ্ন ওয়াই। তাহলে বলো, যোগ থাকলে কি, গুণ থাকলে কী হয়েছিল, যোগ হয়েছিল পাওয়ারের সূচকে, আর যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে। ঠিক আছে, 3 নম্বর দেখো, 3 নম্বর হলো যদি এ এর মাথাতে যদি থাকে এক্স, তার মাথাতে যদি থাকে ওয়াই, তাহলে এটা কী করে লিখতে হয় না, এটা ইকুয়াল টু হয় তখন এ এর মাথাতে এক্স গুণ চিহ্ন ওয়াই। ঠিক আছে, বা এ এর মাথাতে এক্স ওয়াই, তাহলে গুণ করলেই হয়ে যায় এক্স ওয়াই। ঠিক আছে, এটা 4 নম্বর সূত্র। 4 নম্বর দেখো, 4 নম্বর লিখছি কি না, যদি বা কোনো একটা সংখ্যা থাকে এ আর বি মনে করো, ঠিক আছে, তার মাথাতে রইল এক্স, তাহলে এটি কী করে করতে হয়, এ বি তার মাথাতে যদি এক্স থাকে তখন হবে সমান দিলে এ এর মাথাতে এক্স গুণ চিহ্ন বি এর মাথাতে এক্স। ঠিক আছে, কারণ এটাকে আমি লিখতে পারি এ এর মাথাতেও এক্স আর বি এর মাথাতেও এক্স। তারপর এটা দেখো, পাঁচেরটা কী করে করবো, দেখো পাঁচেরটা আছে, যদি এক্স বাই ওয়াই তার মাথাতে কোনো একটা সংখ্যা থাকে, যদি মনে করো এক্স বাই ওয়াই এর মাথায় যদি বি থাকে, তাহলে লিখলাম, তখন লেখা যায় কী করে, দাগ আছে এক্স এর মাথাতেও বি আর নিচে ওয়াই মাথাতেও বি, ঢুকেছে মাথায় এতটা পর্যন্ত। তাহলে এই কটা হচ্ছে সূত্র আসল। এইবারে কটা ফর্ম জানবো। যদি মনে করো রুট থাকে কোনো সংখ্যা, মনে করো 5-এর মাথায় রুট আছে, তাহলে এইটাকে লেখা যায় 5-এর মাথায় 1/2। ঠিক আছে, তাহলে রুট থাকলে 1/2, সেরকম। ঘনক যদি কিউব থাকে এরকম, তখন লেখা যায় না, সংখ্যাটা মনে করো এক্স আছে, এক্সের মাথায় এরকম 3 আছে, তখন লিখতে পারি এক্সের মাথায় 1/3। ঢুকেছে মাথায়? যদি 4 থাকে তাহলে এখানে 4, যদি 5 থাকে তাহলে 5, তাহলে এটা এভাবে লেখা যায়। আরেকটা দেখে নাও, কিছু মান জেনে নেবো। এ এর মাথায় 0, কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে উপরে, তাহলে সূচক সবসময় মান হয় 1। ঢুকেছে মাথায়? যদি মাথায় যদি 0 থাকে তাহলে সবসময় 1 লিখবো। ঠিক আছে, নিচে দেখো আরেকটা কথা লিখেছি, যদি মনে করো 1/2 থাকে কোনো পাওয়ারে, এক্সের মাথায় 1/2, তাহলে লিখতে পারলাম, তাহলে এটাকেও লেখা যায় কত, √(x). ঠিক আছে, যদি 1/3 থাকে এক্সের মাথায় 1/3, তখন সেটাকে লিখবো √(x) নিয়ে এখানে 3, যেটা এখানে বুঝিয়েছিলাম। ঠিক আছে, এটাকে এরকম করে লেখা যায়, আবার এটাকে এরকম লেখা যায়।
বেস। যদি থাকে 1/x তখন তাকে লিখবো কি না 1/x থাকলে লিখবো এক্সের মাথায় -1, তারপরে 1/x², এটা যদি এরকম লেখা থাকে তখন লিখবো কত না এক্সের মাথায় -2, ঠিক আছে, কারণ নিচে 2 আছে তার জন্য এক্সের মাথায় -2। এগুলো আপাতত সূত্র, তারপর অঙ্ক দেখবো, অঙ্কতে সূত্রগুলো করবো, ঠিক আছে। আজকে এতটা পর্যন্তই।